তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছি, অবশ্যই ফলো করবে। এবার চলো প্রশ্ন পর্ব নিয়ে আমরা আলোচনা করি। দেখো, 1 নম্বরে বলেছে বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার করেছিল। অপশন এতে আছে 8 টাকা 3 আনা, বিতে আছে 3 টাকা 8 আনা, সিতে আছে 3 টাকা 10 আনা, ডিতে আছে 8 টাকা 10 আনা। এর মধ্যে সঠিক উত্তরটি হবে দেখো 8 টাকা 10 আনা। নেক্সট 2 নম্বর, ইন্দ্রজিতের স্ত্রীর নাম এ প্রমিলা, বি ইন্দিরা, সি শর্মা, ডি নিক্সা। সঠিক উত্তরটি হবে দেখো প্রমিলা। নেক্সট 3 নম্বর, উল্কা ছোটায় নীল খিলানে। নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে এই মন্দিরাকে, বি গাছপালা, সি আকাশকে, ডি প্রাসাদকে। সঠিক উত্তর হবে দেখো আকাশকে। নেক্সট 4 নম্বর, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব পুনরায় দেখা হয়েছিল এ বিমানবন্দরে, বি রেল স্টেশনে, সি জাহাজঘাটা, ডি পুলিশ স্টেশনে। সঠিক উত্তর হবে দেখো রেল স্টেশনে। এবারে 5 নম্বর, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো নিত্য সমাজ, বি সাধারণ কর্মধারায়, সি রূপক কর্মধারায়, ডি অপমান কর্মধারা। এখানকার সঠিক উত্তর হবে দেখো রূপক কর্মধারা, রূপক কর্মধারায়, তাই না। 6 নম্বর, গিরিশ মহাপাত্রের বয়স এ 30-32-এর অধিক নয়, বি 40-42, সি 50-এর কাছাকাছি, ডি 50-55। দেখো সঠিক উত্তর হবে 30-32-এর অধিক নয়। নেক্সট 7 নম্বর, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন। অপশনে দেখো এখানে এক কথায় উত্তর দিতে হবে, সেটা হবে 100 টাকা। 8 নম্বর, কহিলা কাদিয়া ধনী, ধনীকে। অ্যান্সার হবে দেখো মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক নামাঙ্কিত রচনাংশের কবি ধনী বলতে প্রমিলাকে বুঝিয়েছেন। ধনী শব্দের আক্ষরিক অর্থ নারী বা যুবতী। নেক্সট, ভালো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল। অ্যান্সার হবে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি রচনাংশের অনুসারে রেগুন থেকে ভামো ট্রেনে করে যাওয়ার সময় অপূর্বের সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। নেক্সট প্রশ্ন, উপবাদ তৎপুরুষ সমাস কাকে বলে। অ্যান্সার হবে দেখো উপবাদ এর অর্থ হলো সমীপ পরবর্তী পদ। যে পদ কৃতপ্রত্যয় যোগে গঠিত শব্দের আগে বসে তাকে বলে উপপদ। উদাহরণ, দিবা করে যে, দিবাকর। নেক্সট, তবে এই বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল। অ্যান্সার হবে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশ অনুসারে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাজার কলকের কথা নিমাইবাবু বলেছিলেন। নেক্সট, চাঁদের পাহাড় গল্প কখনো ভুলবো না বাক্যটিকে পশুসূচক বাক্যে রূপান্তরিত করো। অ্যান্সার হবে দেখো চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভোলা যায়। দেখো প্রশ্ন হয়ে গেল এখানে। নেক্সট দেখো, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খায়নি উক্তিটি কে করেছিলেন। অ্যান্সার হবে দেখো জগদীশবাবু। নেক্সট, কনক শব্দের অর্থ কি। অ্যান্সার হবে দেখো সোনা। নেক্সট, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন। অ্যান্সার হবে দেখো কবি কাজী নজরুল ইসলাম তরুণ বিপ্লবীদের উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন। নেক্সট প্রশ্ন, বিভাগ ক্ষয়ের প্রশ্ন, অবশ্যই এগুলো সলভ করবে। দেখো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ কি। নেক্সট দেখো ক নাম্বার, সাজিছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধ সজ্জার বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গ নাম্বার, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। নেক্সট, ঘ নাম্বার, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে, তারপরে বিশ্লেষণ করো। তারপর দেখো 2 প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো নাম্বার রয়েছে কত করে, 3 করে রয়েছে। ক নাম্বার, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। খ নাম্বার, আগে পুজো ইষ্টদেবকে তাকে পুজো করার কথা বলা হয়েছে কেন। নেক্সট, গ নাম্বার, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে লজ্জিত, সে কেন লজ্জিত। ঘ নাম্বার, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা এখানে বোঝানো হয়েছে, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, তারা কেন জয়ধ্বনি করবে। নেক্সট 3 নাম্বার, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো নাম্বার রয়েছে 5। ক নাম্বার, বীরবাহুর মৃত্যু সংবাদে মেঘনাদের কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ক নাম্বার, ওখানে কি দেখেছো, মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো, কে কাকে মূর্খ বলেছে, তার রূপ মন্তব্যের কারণ কি। তারপর দেখো 4 প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নাম্বার রয়েছে 5। ক নাম্বার, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই কথাটি কে কখন বলেছে, এমন বলার কারণ কি। নেক্সট, ক নাম্বার, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির সাঁতার হবে না কেন, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মনোভাব ফুটে উঠেছে তা লেখো। গ নম্বর, যন্ত্রণাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দেয়, তাৎপর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো ঘ নম্বর, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তাৎপর্য বিশ্লেষণ করো। এবার আসছে বিভাগ গয়ের। দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর রয়েছে ক, গাছ লাগানোর প্রয়োজনীয়তা বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো, খুব ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, এই টাইপসের কিছু পড়ে নিয়ে ভালো করে প্রতিবেদন। ক নম্বর, অতিরিক্ত বৃষ্টিতে বন্যা বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো। তোমাদের ক্লাসের প্রত্যেকটা বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। দাদাকে শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।